আমি আমার ছোটবেলা থেকে বিভিন্ন রকম অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছি, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিওর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তো ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। ইউথ এন্ড বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছি। সেরকম আমি আরো অনেকগুলো সংগঠনের দায়িত্ব পালন করেছি বিভিন্ন পদে থেকে। তো এই সভাপতি, সাধারণ সম্পাদক বা ডাকসুর ক্ষেত্রে ভিপি বা জিএস, এই পদগুলো না খুবই ওভার স্যাচুরেটেড একটা পোস্ট। এই পোস্টের প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, অনেক হাই থাকে। তো দেখবেন 365 মাত্র দিন, 365 দিন সময় পাবে, এর মধ্যে হাই হ্যালো করতে করতে দেখবেন সময় চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই পদগুলোতে কারা যেতে চায়, বা কারণ যাদের জাতীয় নেতা হওয়ার চিন্তা আছে বা আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার তো জাতীয় নেতা হওয়ার আকাঙ্ক্ষা নাই। আমি তো আপনাদের কাছে ধরেন মানে যতটুকু আপনারা আমাকে চেনেন আলহামদুলিল্লাহ, ইটস এনাফ ফর মি। কিন্তু কাহিনী হচ্ছে ধরেন আমার তো দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে অনিয়ম, সেইগুলো তাদের সামনে চোখে চোখ রেখে কথা বলা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের হয়ে, এবং তাদের কাছ থেকে আদায় করে নেওয়া। অনেক ক্ষোভ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়মের ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আন্দোলন করেছে, কিন্তু আসলে সফলতার মুখ দেখি নাই। তারা যে আশ্বাস দিয়েছে, হ্যাঁ দাবি মেনে নিয়েছে, এই করবো সেই করবো, কিন্তু আসলে করে নাই। কিন্তু এটা আমাদের একটা সুযোগ আসছে শিক্ষার্থীদের সব প্রবলেমগুলো একসাথে অ্যাড্রেস করা এবং সেই সমাধানের জন্য মানে তাদের সাথে নেগোসিয়েশন করে সেগুলো হচ্ছে আদায় করে নেওয়া শিক্ষার্থীদের জন্য, প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য আদায় করে নেওয়া। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসের জন্য আমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার আলোচনা থাকার দরকার নেই, কিন্তু এই জিনিসটা থাকলে অন্তত আমি গিয়ে, তারা যদি আলোচনায় থাকে হাইবার করতে সবাই চলে যায়, কিন্তু আমি গিয়ে অন্তত কাজগুলো বের করে নিয়ে আসতে পারবো। শিক্ষার্থীদের জন্য যেটা যেটা আমরা চাই সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। সেই জন্য এজিএস এ আসা আর কি।